আমার ভাই নেককার বান্দার জান আমার আল্লাহ অতি সহজে কিন্তু কবজ করে ফেলবেন। কেমন ভাবে ও ভাই, ছোট্ট শিশু বাচ্চারা দেখবেন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ঠিক না কোন? মায়ের কোলে দুধ খাইতে খাইতে ছোট্ট বাচ্চারা যেমন ভাবে ঘুমায়া যায় রে, যেমন ভাবে ঘুমায়া যায়, নেককার বান্দার মৃত্যুটাও এমন সহজে হয়ে যাবে। নেককার বান্দা ঘুমায়া যাবে আর ওই দিন নিয়া মালাকুল মউত আজরাইল নেককার বান্দার জান কবজ করবে। এই জন্য আমার ভাই নেককার ইমানদার বান্দার দাম আল্লাহর কাছে বড় অনেক বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন নেককার বান্দাকে যখন কবরে দেওয়া হবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিবেন, আরে আমার ফেরেশতারা ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ وافتحوا له بابا إلى الجنة فافتحوا فيأتيه من روحها وطيبها ويفسح له فيها من بصرها। আমার আল্লাহ বলবেন, আরে বান্দারা, আমার বান্দার প্রশ্ন আমি আল্লাহ করে ফেলেছি। ফেরেশতারা রে, আমার ওই নেককার বান্দা তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহর কাছে সত্য সত্য বলে দিয়েছে। আরে আমার ফেরেশতারা, ও মুনকার নাকির ফেরেশতারা, তোমরা শোনো, আমার ওই নেককার বান্দার প্রশ্ন করতে হবে না রে। আমি আল্লাহর কাছে ওই নেককার বান্দা তিনটা প্রশ্নের জবাব সত্য সত্য বলে দিয়েছে। আরে আমার ফেরেশতারা, তোমরা কাজ করো রে, আমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায়া দে। আমার ভাই, আল্লাহ যখন বলবে গো জান্নাতের বাগান বানায় দেওয়ার জন্য, সাথে সাথে কবরটা কিন্তু জান্নাতের বাগান হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার ওই নেককার বান্দার শরীর থেকে দুনিয়ার পচা গন্ধা দুর্গন্ধ কাপড়গুলি ছিঁড়ে ফেলে দে। আমার বান্দার শরীরে আমি আল্লাহর জান্নাত থেকে আমার নেককার বান্দার শরীরে জান্নাতি জামাগুলি লাগায়া দে। আমার ভাই, আর দেরি হবে না, ওই নেককার বান্দার শরীরে কিন্তু আমার আল্লাহ জান্নাতি জামা সেদিন পরায়া দিবে গো। আর আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে বলে দে, আমার বান্দার আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই রে। আমার ফেরেশতারা, আমার বান্দাকে বলে দে আরামসে ঘুমানোর জন্যে, যেভাবে বাসর রাত্রিতে জামাই আর বউ ঘুমায়। আরে আমার ফেরেশতারা, আমার বান্দাকে বলে দে কবরে শান্তিতে ঘুমানোর জন্যে, আমার বান্দার আর কোনো টেনশন নাই, আমার বান্দার আর কোনো চিন্তা নাই। ফেরেশতারা রে, আমার বান্দাকে বলে দে 50,000 বছরের ভিতরে আমার বান্দাকে ডাক দেওয়ার জন্য কেউ আসবে না। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 97 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমার মায়ার বান্দা বান্দিরা,
যখন নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব দুইটা। এক নম্বর পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে দিব, দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে দান করব। দুনিয়ার পুরস্কার হইল আমি আল্লাহ হায়াতাং তাইয়্যিবা পুত পবিত্র একটা জীবন দান করব সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ বান্দার প্রতিদান কুদরতি হাতে দিয়া আমি আল্লাহ ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করাইয়া আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিব সুবহানাল্লাহ। এই জন্য আসুন ইমানদার যদি হয়ে যাইতে পারি, যদি নেককার হয়ে যাইতে পারি, ইমানদার বান্দার বড় দাম সুবহানাল্লাহ। নেককার বান্দার বড় আল্লাহর কাছে দাম। এই জন্য ঈমান আনতে হবে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে তোমরা ঈমান আনো তাদের ঈমানের মতো। তাদের ঈমান বলতে কাদের ঈমান? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। এ পৃথিবীর মানুষেরা সাহাবায়ে কেরাম ওই ঈমান আনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি আল্লাহ রব্বুল আলামিনের জন্য ওই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম গলা কাটায়া যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আরে পৃথিবীর মানুষেরা শুধু তা নয়, ওই সাহাবায়ে কেরাম ওই ঈমানের জন্য তারা বুকের তাজা রক্ত দিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য শহীদ হয়েছে। এই জন্যে ঈমানওয়ালার বড় দাম গো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে বিনতি আমার ও মহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ও মুমিন মুসলমানেরা রে, ঈমানওয়ালার বড় দাম, নেককার হয়ে গেলে বড় দাম। নেককার ঈমানদার বান্দাকে আজরাইল পর্যন্ত ভয় পায়। আমার ভাই, একজন নেককার ঈমানদার বান্দার জান যখন আজরাইল কবজ করার জন্য আসবে, তখন ওই ঈমানদার বান্দার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আজরাইলের কাছে ফরিয়াদ আরম্ভ করে দেবে। আরে আজরাইল, ও মালাকুল মউত আজরাইল, আমি পা দিয়াম ওই বান্দার জান কবজ করতে পারবে না। কারণ জানোস নি রে ও আজরাইল, ওই বান্দা ওই পা দিয়া হেঁটে হেঁটে মহান আল্লাহর কুদরতি পায়ে শ্রদ্ধা করেছে। আরে আজরাইল, আমি পা দিব না রে, ওই পা দিয়া তুই ওই নেককার বান্দার জান কবজ করতে পারবে না। আমার ভাই, আজরাইল কিন্তু ওই সময় বিপদে পড়ে যাবে। আজরাইল এবার ঘুরাইয়া হাতের দিক দিয়া যায় ওই নেককার বান্দার জান কবজ করার জন্য। এমনিতে হাতের জবান আমার আল্লাহ খুলে দিবেন।
হাত বলবেন, আরে মালাকুল মউত আজরাইল, আমি অনুমতি দিব না রে, আমি পারমিশন দিব না, আমি হাত দিয়ে ওই বান্দার জান তুই কবজ করতে পারবে না। কারণ জানোস না আজরাইল ওই হাত দিয়া সে আল্লাহর দরবারে আল্লাহর জন্যে আলায়ে কালিমাতুল্লাহর জন্যে ইসরাইলি হায়না বাহিনীদের বিরুদ্ধে ওই হাত দিয়া আল্লাহর জন্যে তরবারিগুলো চালাইছে। আরে আজরাইল, এই জন্য আমি হাত দিব না, ওই হাত দিয়া ওই বান্দার জান তুই কবজ করতে পারবে না রে আজরাইল। আজরাইল এবার ঘুরাইয়া আমার ভাই মুখের দিক দিয়া গেলেন বান্দার জান কবজ করার জন্যে। মুখের জবানও আমার আল্লাহ খুলে দিলেন। মুখ বলতেছেন রে মালাকুল মউত আজরাইল, আমি মুখ দেব না রে, আমি মুখ দিয়া ওই বান্দার জান কবজ করতে পারবে না। কারণ জানোস নি রে ওই নেককার বান্দা ওই মুখ দিয়া ওই জবান দিয়া মহান আল্লাহর কালামে পাক তেলাওয়াত করেছে। আরে মালাকুল মউত আজরাইল, আমি মুখ দেব না রে, ওই মুখ দিয়া ওই জবান দিয়া ওই বান্দা মহান আল্লাহর জাতি নামের জিকিরগুলো করেছে, এই জন্যে আমি দিব না রে, আমি মুখ দিয়া ওই বান্দার জান তুই কবজ করতে পারবে না। আমার ভাই আজরাইল ঘুরাইয়া কানের দিক দিয়া গেলেন ওই নেককার বান্দার জান কবজ করার জন্যে। তখন ওই কান বলে, আরে মালাকুল মউত আজরাইল, আমি কানও দিব না রে, কান দিয়া ওই বান্দার জান তুই কবজ করতে পারবে না। কারণ জানোস রে আজরাইল ওই কান দিয়া সে ওয়াজ মাহফিলগুলো শুনেছে, আমার আল্লাহর কুদরতি কথাগুলি শুনেছে, কোরআন হাদিসের আলোচনাগুলি শুনেছে। রে আজরাইল, আমি কান দেব না রে, আমি কান দিয়া ওই বান্দার জান তুই কবজ করতে পারবে না। আমার ভাই ওই সময় মালাকুল মউত আজরাইল বিপদের মুহূর্তের মধ্যে পড়ে যাবে। ওই আজরাইল বিপদে পড়ে আমার আল্লাহর কাছে যাইয়া বলবে, আল্লাহ তোমার ওই নেককার বান্দার জান আমি আজরাইল কবজ করতে পারলাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, এভাবে তুই আমার বান্দার জান কবজ করতে পারবে না। রে আজরাইল, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাইয়া দেখবে রে, আমি আল্লাহর নামের কিছু ফল আছে রে, ওই ফলগুলা লইয়া যখন আমার নেককার বান্দার সামনেও আমি আল্লাহর নামের ফলটা যখন ওই নেককার বান্দার সামনে ধরবে রে, ধরতে দেরি হবে, আমার ওই নেককার বান্দার জান কবজ হইতে একটা মুহূর্ত দেরি হবে না। এই জন্যে আমার ভাই নেককার হয়ে গেলে ও অনেক অনেক লাভ, নেককার ঈমানওয়ালা হয়ে গেলে অনেক অনেক লাভ। নেককার বান্দা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই নেককার বান্দার জন্য আমার মহান আল্লাহর আসমান এবং জমিনের যা কিছু আছে গো, সব কিছু কিন্তু ওই নেককার বান্দার জন্য কাঁদতে থাকে। বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন ওই নেককার বান্দার জন্য কান্দে। আমার আল্লাহর আসমান আল্লাহর দরবারে কান্দে, ওগো আমার আল্লাহ এমন একজন নেককার বান্দা ছিল গো,
আল্লাহ তোমার জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার নেক আমলগুলি করত, তোমার জাতি নামের জিকিরগুলো করত গো। তার নেক আমলের কারণে আমি আসমান মুখরিত হয়ে যাইত। ওগো আল্লাহ, এখন কে গো আল্লাহ, আমি আসমানকে কে গো সুগন্ধিত করবে গো আল্লাহ? তোমার নেককার বান্দা তো বিদায় হয়ে গেল। ওগো আমার আল্লাহ, আমি আসমান সুপারিশ করি গো আল্লাহ, তোমার ওই নেককার বান্দাকে তুমি জান্নাতি বানায়া দাও। আমার ভাই, জমিন এমন ভাবে ওই নেককার বান্দার জন্য কানবে, জমিন বলবে আল্লাহ তোমার একজন নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া কুরআনুল কারীমগুলো তেলাওয়াত করতো রে আল্লাহ। রব্বুল আলামিন তোমার বরত্বের কথাগুলি জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া বলতো। ও আল্লাহ, এখন কে গো আমি জমিনে দাঁড়ায় এখন কে কোরআন তেলাওয়াত করবে? ও আল্লাহ, তোমার কাছে সুপারিশ করি গো আল্লাহ, তোমার ওই নেককার বান্দাকে তুমি জান্নাত দিয়া দাও। আমার ভাই, এমন ভাবে ওই নেককার বান্দার জন্য সব কিছু আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমার ভাই, নেককার বান্দার মৃত্যুটা অতি সহজে হয়ে যাবে। নেককার বান্দার কাছে যখন আল্লাহ আজরাইল পাঠাবেন, আমার আল্লাহ বলবেন আজরাইল রে, জান্নাত থেকে আমার 500 জান্নাতি ফেরেশতা লইয়া যাইবে, রায়ান নামক ফুলের ডালি লইয়া আমার বান্দার সামনে ধরবে রে। আমার বান্দার সামনে আমি আল্লাহর জান্নাতটা তুলে ধরবে রে। আজরাইল জান্নাতি 500 ফেরেশতা লইয়া ওই নেককার বান্দার সামনে হাজির হবে, আর রায়ান নামক ফুলের ডালি দেখাইয়া আমার ওই নেককার বান্দার জান তুই কবজ করবে। আমার ভাই, নেককার বান্দার জান আমার আল্লাহ অতি সহজে কিন্তু কবজ করে ফেলবেন। কেমন ভাবে? কেমন ভাবে? ও ভাই, ছোট্ট শিশু বাচ্চারা দেখবেন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ঠিক কিনা কোন? মায়ের কোলে দুধ খাইতে খাইতে ছোট্ট বাচ্চারা যেমন ভাবে ঘুমায়া যায় রে, যেমন ভাবে ঘুমায়া যায়, নেককার বান্দার মৃত্যুটাও এমন সহজে হয়ে যাবে। নেককার বান্দা ঘুমায়া যাবে, আর ওই দিন দিয়া মালাকুল মউত আজরাইল নেককার বান্দার জান কবজ করবে। এই জন্য আমার ভাই, নেককার ইমানদার বান্দার দাম আল্লাহর কাছে বড় অনেক বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন নেককার বান্দাকে যখন কবরে দেওয়া হবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিবেন, আরে আমার ফেরেশতারা ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ وافتحوا له بابا إلى الجنة فافتحوا فيأتيه من روحها وطيبها ويفسح له فيها من بصرها। আমার আল্লাহ বলবেন, আরে বান্দারা, আমার বান্দার প্রশ্ন আমি আল্লাহ করে ফেলেছি। ফেরেশতারা রে, আমার ওই নেককার বান্দা 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহর কাছে
সত্য সত্য বলে দিয়েছে। আরে আমার ফেরেশতারা, ও মুনকার নাকির ফেরেশতারা, তোমরা শোনো, আমার ওই নেককার বান্দার প্রশ্ন করতে হবে না রে। আমি আল্লাহর কাছে ওই নেককার বান্দা তিনটা প্রশ্নের জবাব সত্য সত্য বলে দিয়েছে। আরে আমার ফেরেশতারা, তোমরা কাজ করো রে, আমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায়া দে। আমার ভাই, আল্লাহ যখন বলবে গো জান্নাতের বাগান বানায় দেওয়ার জন্য, সাথে সাথে কবরটা কিন্তু জান্নাতের বাগান হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার ওই নেককার বান্দার শরীর থেকে দুনিয়ার পচা গন্ধা দুর্গন্ধ কাপড়গুলি ছিঁড়ে ফেলে দে। আমার বান্দার শরীরে আমি আল্লাহর জান্নাত থেকে আমার নেককার বান্দার শরীরে জান্নাতি জামাগুলি লাগায়া দে। আমার ভাই, আর দেরি হবে না, ওই নেককার বান্দার শরীরে কিন্তু আমার আল্লাহ জান্নাতি জামা সেদিন পরায়া দিবে গো। আর আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে বলে দে, আমার বান্দার আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই রে। আমার ফেরেশতারা, আমার বান্দাকে বলে দে আরামসে ঘুমানোর জন্যে, যেভাবে বাসর রাত্রিতে জামাই আর বউ ঘুমায়। আরে আমার ফেরেশতারা, আমার বান্দাকে বলে দে কবরে শান্তিতে ঘুমানোর জন্য, আমার বান্দার আর কোনো টেনশন নাই, আমার বান্দার আর কোনো চিন্তা নাই। ফেরেশতারা রে, আমার বান্দাকে বলে দে 50,000 বছরের ভিতরে আমার বান্দাকে ডাক দেওয়ার জন্য কেউ আসবে না। এই জন্যে আমার বাবা নেককার ইমানদার হয়ে যদি কবরে যাইতে পারি গো, আমার জীবনটা যদি কোরআনের জীবন হয়ে যায়, আমার জীবনটা যদি কালিমার জীবন হয়ে যায়, আমার জীবনটা যদি ইমানি রহমতি বরকতি জীবন হয়ে যায় রে, কবরে যাইতে দেরি হবে রে। কবরকে মহান আল্লাহর জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি হবে না। এই জন্য লক্ষ্য করে দেখেন, আল্লাহ যারা গো, আল্লাহর ওলিরা বেশি বেশি আমার আল্লাহর ইবাদত বন্দি করত। ইবাদত না করলে আল্লাহর ওলিদের ভিতরে ভালো লাগে না, শান্তি লাগে না। उल्फत में बराबर के वफात हो के दफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो। उल्फत में बराबर के वफात हो के दफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो। আল্লাহর ওলিদের দিকে তাকা দেখেন, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রভু গো, দিনের বেলা তোমার জিকির ব্যতীত আমার অন্তরে ভালো লাগে না রে আল্লাহ, রাতের বেলা তোমার নামাজ ছাড়া আমার কলিজা শীতল হয় না। ওগো আমার আল্লাহ, এই জন্য সদা সর্বদা আমি তোমার জিকির করি। আমার ভাইরা, আল্লাহওয়ালারা ইবাদত ছাড়া তারা রাত্র কাটাই না। আল্লাহর ওলিদের দিকে লক্ষ্য করে দেখেন, দিনের বেলাও আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতো রে,
5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে পড়তেন এবং 5 ওয়াক্ত নামাজের শেষে শেষে আমার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে তো তোমার নামাজ পড়ি রে মাওলা, কবরে যাওয়ার পরেও যদি কাউকে নামাজ পড়ার সুযোগ দাও আল্লাহ তুমি আমি সাবেত বুনানিকে দিও। আমার ভাই হযরত সাবেত বুনানি রহমাতুল্লাহি আলাইহি, সাবেত বুনানি রহমাতুল্লাহি আলাইহি 5 ওয়াক্ত নামাজের পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কবরে যাওয়ার পরে যদি কাউকে নামাজ পড়ার সুযোগ দাও আমি সাবেত বুনানিকে দিও রে আল্লাহ। এই দোয়া যখন করতেন হঠাৎ করে আল্লাহর ওলি হযরতে সাবেত বুনানি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে আবু সিনান রহমাতুল্লাহি আলাইহি তাকে গোসল দিয়া জানাজার নামাজটুকুন পড়াইয়া তাকে কাঁধে লইয়া কবরের দেশে চলে গেলেন। কবরের মধ্যে রাখলেন। মাটি দেওয়ার পরে আল্লাহর ওলি আবু সিনান রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন কবরের একটা পার্শ্ব হঠাৎ ছিদ্র হয়ে গেছে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, কবরের পার্শ্ব হঠাৎ করে ছিদ্র হয়ে গেল, বুঝলাম না রে। আশ্চর্য হইয়া তিনি এবার হযরতে সাবেত বুনানির বাড়িতে তিনি চলে গেলেন। হযরতে আবু সিনান সাবেত বুনানির বাড়িতে যাইয়া সাবেত বুনানির মেয়েকে জিজ্ঞাসা করলেন, সাবেত বুনানির মেয়ে রে, তোমার আব্বা দুনিয়াতে থাকতে কি আমল করতো? তখন ওই মেয়েটা বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার আব্বা বেশি কিছু আমল করতো না গো। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমার আব্বা একটা দোয়া আল্লাহর কাছে করতো, আল্লাহ দুনিয়াতে তো নামাজ পড়ি রে মাওলা, পরকালে যদি কাউকে নামাজ পড়ার সুযোগ দাও আল্লাহ আমি সাবেত বুনানিকে দিও। হযরতে আবু সিনান বলে, আরে সাবেত বুনানির মেয়ে আর বলতে হবে না, সাবেত বুনানির মেয়ে রে, তুমি তোমার বাবার সুসংবাদ গ্রহণ করো। আরে সাবেত বুনানির মেয়ে, আমার আল্লাহ তোমার বাবার দোয়া কবুল করে, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিছে। আমি তাকায় দেখছি রে, তোমার বাবা কবরে দাঁড়ায়া আমার মহান আল্লাহ পাকের কুদরতে পায়ে সেজদা করে। এই হলো আল্লাহওয়ালাদের ভিতরে আমার আল্লাহর বিধানের ভালোবাসা। এক আল্লাহর ওলি যা দেখেন মসজিদে নামাজ শেষ হয়ে গেলেন, তিনি কান্না আরম্ভ করলেন, আমি নামাজ পাইলাম না রে, আমার জামাতটা কেন ছুটে গেল। এমনভাবে যখন কান্না আরম্ভ করলেন, মসজিদের বারান্দায় দাঁড়াছিলেন ইব্রাহিম আদম রহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম আদম বলেন, রে আল্লাহর ওলি, তুমি কেন কান্দো রে? আল্লাহর ওলি বলে, আমি নামাজ পাইলাম না, জামাতটা ছুটে গেল, এই জন্যে আমি কান্দি। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদম বলে, আরে আল্লাহওয়ালা ভাই, আমার জামাতের শহীদ নামাজের সওয়াবটা তুমি নিয়ে যাও, আর তোমার কান্নার সওয়াবটা আমাকে দিয়া দাও। আল্লাহওয়ালা বলতেছেন, ও ইব্রাহিম আদম, তুমি কেন গো তোমার জামাতের নামাজের সওয়াব আমাকে দিয়া দিতে চাও, আর আমার কান্নার সওয়াব তুমি নিয়ে যাইতে চাও? কারণ কি গো? ইব্রাহিম আদম বলেন, আরে আল্লাহওয়ালা ভাই, আমি লক্ষ্য করে রেখেছি, তুমি যখন জামাত পাইলে না পাওয়াতে যখন কান্না আরম্ভ করেছো, তোমার এই কান্নাটা মহান আল্লাহর কাছে কবুল হয়েছে।
আমার আল্লাহ তোমার ওই কান্নাটাকে নূর দিয়া পেঁচাইয়া মহান আল্লাহর সপ্তম আকাশ পাড়ি দিয়া মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্যে আমি ইব্রাহিম আদম যদি তোমার মতো এমন একটা কান্না নিয়ে যদি আমি কবরে যেতে পারি, তাহলে আমার মনে হয় আমি শুধু কবর নয় রে, আমি কবর পাড়ি দিয়া, আমি ফুলসেরাতের ফুল পাড়ি দিয়া, মিজানের পাল্লা পাড়ি দিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছতে পারবো। এই জন্যে আমার ভাই, আল্লাহর ভিতরে এই প্রতিযোগিতা ছিল রে। আল্লাহওয়ালাদের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা আছে যারা রাত্রের বেলা তাদের পিঠ তারা বিছানায় লাগায় না। ইমামে আবু হানিফা সারাটা রাত্র তাহাজ্জুদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায়া 2 রাকাতের ভিতরে 30 পারা কোরআন খতম। আল্লাহ সবাই